মাস্ট শব্দের অর্থ অবশ্যই। আমি অবশ্যই কাজ করব। আই মাস্ট ডু দ্য ওয়ার্ক। তো আমরা যখন বলতে চাইবো যে আমি অবশ্যই কাজ করব, তখন আমরা ইংরেজিতে বলবো আই মাস্ট ডু দ্য ওয়ার্ক। আই মাস্ট ডু দ্য ওয়ার্ক। ওয়ার্ক শব্দের অর্থ কাজ। আমাকে অবশ্যই কাজটা করতে হবে। আই মাস্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। এবার ধরুন কোনো একটা কাজ যেটা আপনাকে অবশ্যই করতে হবে, এমন বাক্য যদি আপনি ইংরেজিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আই মাস্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আই মাস্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। গো শব্দের অর্থ যাওয়া। আমরা নিশ্চয়ই সেখানে যাব। উই মাস্ট গো দেয়ার। ধরুন আপনারা কয়েকজন মিলে কোথাও একটা যাওয়ার প্ল্যান করেছেন, এবার বলছেন যে আমরা নিশ্চয়ই সেখানে যাব। তো এমন বাক্যকে ইংরেজিতে বলবেন উই মাস্ট গো দেয়ার। উই মাস্ট গো দেয়ার। অ্যাবাউট শব্দের অর্থ সম্পর্কে। আমি অবশ্যই বিষয়টি সম্পর্কে জানব। আই মাস্ট নো অ্যাবাউট দ্য ম্যাটার। অনেকগুলো বিষয় হয়ে থাকে যেগুলো সম্পর্কে আসলে আমরা জেনে থাকি না। তো এমন কোনো বিষয় যদি আপনি জানতে চান অথবা জানার ইচ্ছা থাকে এবং আপনি বলেন যে আমি অবশ্যই বিষয়টি সম্পর্কে জানব, তাহলে এমন বাক্যর ক্ষেত্রে ইংরেজিতে বলবেন আই মাস্ট নো অ্যাবাউট দ্য ম্যাটার। আই মাস্ট নো অ্যাবাউট দ্য ম্যাটার। সে শব্দের অর্থ বলা। তুমি নিশ্চয়ই তাকে বলবে না। ইউ মাস্ট নট সে টু হিম। এবার ধরুন কোনো একটা গোপন কথা আপনি একজনকে বলেছেন, এখন যার সম্পর্কে যেই গোপন কথাটা বলেছেন সেটা যেন তাকে না বলে, তাই তাকে বলছেন যে তুমি নিশ্চয়ই তাকে বলবে না। তো এই বাক্যটা কিন্তু আমরা প্রায় সময়ই বলে থাকি আমাদের যাদের সাথে একটু গোপন কথাগুলো বেশি শেয়ার হয়ে থাকে। তো এমন বাক্য ইংরেজিতে বলার ক্ষেত্রে অবশ্যই বলবেন ইউ মাস্ট নট সে টু হিম। ইউ মাস্ট নট সে টু হিম। আস্ক শব্দের অর্থ জিজ্ঞাসা। আমরা নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করব। উই মাস্ট আস্ক হিম। এবার ধরুন কোনো একটা বিষয়ে যেটা আপনারা সবাই মিলে একজনকে জিজ্ঞাসা করতে চাচ্ছেন, তো এমন ক্ষেত্রে আপনারা বলছেন যে আমরা নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করব। তো এমন বাক্য ইংরেজিতে বলবেন উই মাস্ট আস্ক হিম। উই মাস্ট আস্ক হিম। হোম শব্দের অর্থ বাড়ি। তোমাকে অবশ্যই বাড়ি যেতে হবে। ইউ মাস্ট গো হোম। তো তোমাকে অবশ্যই বাড়ি যেতে হবে এমন বাক্য ইংরেজিতে বলবেন ইউ মাস্ট গো হোম। ইউ মাস্ট গো হোম। ডু শব্দের অর্থ করা। আমি নিশ্চয়ই অমন কাজ করব না। আই মাস্ট নট ডু সাচ ওয়ার্ক। ধরুন কোনো একটা খারাপ কাজ যেটা আপনি করতে চাচ্ছেন না অথবা চান না, তাই আপনি একজনকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমি নিশ্চয়ই অমন কাজ করব না। তো এমন বাক্যকে ইংরেজিতে বলবেন আই মাস্ট নট ডু সাচ ওয়ার্ক। আই মাস্ট নট ডু সাচ ওয়ার্ক। দে শব্দের অর্থ তারা। তারা নিশ্চয়ই অমন কথা বলবে না। দে মাস্ট নট সে সো। এবার ধরুন কয়েকজন সম্পর্কে আপনার ধারণা আছে যে তারা এই ধরনের কথা বলবে না, বিশেষত বন্ধুরা যাদেরকে আমরা আমাদের প্রায় সব কিছু শেয়ার করে থাকি, তো তারা কিন্তু কখনোই আমাদের সম্পর্কে খারাপ বলবে না। এমন ধারণা থেকে আপনি একজনকে বলছেন যে তারা নিশ্চয়ই এমন কথা বলবে না। তো এমন বাক্য কি ইংরেজিতে বলবেন দে মাস্ট নট সে সো। দে মাস্ট নট সে সো। স্লিপ। স্লিপ শব্দের অর্থ ঘুমানো। তুমি অবশ্যই ঘুমাবে। ইউ মাস্ট স্লিপ। ধরুন একজনকে ঘুমানোর কথা বলছেন, তো সে ঘুমাতে চাচ্ছে না, কিন্তু আপনি তাকে বলছেন যে তুমি অবশ্যই ঘুমাবে। তো এমন বাক্য ইংরেজিতে বলবেন ইউ মাস্ট স্লিপ। ইউ মাস্ট স্লিপ। রিড। রিড শব্দের অর্থ পড়া। তুমি অবশ্যই পড়বে। ইউ মাস্ট রিড। ধরুন এবার একজনকে একটা জিনিস আপনি পড়তে দিয়েছেন, তো তাকে বলছেন যে তুমি অবশ্যই পড়বে। তাহলে আপনাকে এমন বাক্য ইংরেজিতে বলতে হবে ইউ মাস্ট রিড। ইউ মাস্ট রিড। এবার আপনার জন্য বাড়ির কাজ, যেটা আপনি কমেন্টে অবশ্যই করবেন। তুমি অবশ্যই আসবে। তুমি অবশ্যই যাবে। এই দুটো বাক্যর ইংরেজি কী হবে সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।